মন্তেশ্বরে বিজেপির বুথ সভাপতির রহস্য মৃত্যু। নিখোঁজ থাকার পর গাছে ঝুলন্ত দেহ উদ্ধার। মন্তেশ্বর থানায় বিজেপির বিক্ষোভ। দেহ উদ্ধারে চাঞ্চল্য মন্তেশ্বরের সেলিয়া গ্রামে। নির্বাচনের আবহে বিজেপির বুথ সভাপতির ঝুলন্ত দেহ উদ্ধার এবং ঠিক কিভাবে মৃত্যু হয়েছে তা নিয়ে যেরকম রহস্য ঘনীভূত হচ্ছে। নিখোঁজ ছিলেন তিনি এবং তারপরেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মন্তেশ্বর থানায় বিজেপির বিক্ষোভ। দেহ উদ্ধারে চাঞ্চল্য মন্তেশ্বরের সেলিয়া গ্রামে। মন্তেশ্বরে বিজেপির বুথ সভাপতির রহস্য মৃত্যু। বিজেপির বিক্ষোভ মন্তেশ্বর থানায়। চন্দন সেনগুপ্ত প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। চন্দন, বিজেপির কর্মী সমর্থকরা তারা কি বলছেন, কি অভিযোগ তাদের এই মুহূর্তে, সেখানে কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে মন্তেশ্বর থানার সামনে যে বিজেপি কর্মী সমর্থকরা আছে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। যেটা জানা যাচ্ছে, অভিজিৎ রায় হচ্ছে জাবনা অঞ্চলের 168 নম্বরের বুথের সভাপতি ছিলেন বিজেপি এবং গতকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ ভোর রাত্রে বাড়ির লোক এবং স্থানীয় বাসিন্দারা খুঁজতে গিয়ে দেখে একটি গাছে তার ঝুলন্ত দেহ দেখতে পায় এবং তারপরে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে মন্তেশ্বর থানায় নিয়ে যায়। এরপরেই কিন্তু বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে তৃণমূলের যে আশ্রিত দুষ্কৃতীরা আছে তারাই অভিজিৎকে খুন করেছে। খুনের কারণ হচ্ছে যে তিনি ভোটের সময় দিলীপ ঘোষের হয়ে অনেক খেটেছিলেন, যেহেতু ওই বুথ সভাপতি ছিলেন, সেহেতু তাকে খুন করা হয়েছে বলে এমনই অভিযোগ করছেন বিজেপির তরফ থেকে। এখনো কিন্তু তৃণমূলের তরফ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি বা কোনো বিবৃতি পাওয়া যায়নি। তবে এই নিয়ে কিন্তু বিজেপির যে কর্মীরা রয়েছে তারা মন্তেশ্বর থানার সামনে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। ভাস্বতী, একদমই ধন্যবাদ চন্দন। আপনাদের জানিয়ে রাখবো, মন্তেশ্বরে বিজেপির বুথ সভাপতির ঝুলন্ত দেহ উদ্ধার। আর এবার বিজেপির কর্মী সমর্থকরা তারা থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন। বিজেপির বুথ সভাপতির রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে মন্তেশ্বরে। মন্তেশ্বর থানায় বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ।